হাসরের ময়দানে এই নামাজ দিয়ে আপনাকে পরীক্ষা করবে, আমাকে পরীক্ষা করবে যে দুনিয়ার মধ্যে বান্দা আমাকে সিজদা দিচ্ছ কিনা। এটা দিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলম আয়াত 42-43। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়াউমা ইউকশাফু আন সাক, হাসরের ময়দানে আমার রব আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরতি পায়ের গোছা খালি করে দিবেন। খালি করে দিয়ে বলবেন কি যে এই বান্দা এই বান্দা দুনিয়াতে আমাকে সিজদা দিয়েছো, দুনিয়াতে নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেছো? তখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ পড়েছি। সবাই বলবে, তখন আল্লাহ পাক বলবেন ওয়ায়ুদাউনা ইলা সুজুদে, আজকে হাসরের ময়দানে আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। সুবহানাল্লাহ বলেন। একটা সিজদা দিয়ে আমাকে দেখাও, একটা সিজদা দিয়ে দেখাও। দুনিয়ার মধ্যে যারা হাজারো ব্যস্ততার মধ্যেও নামাজ কাজা করে নাই, ক্ষেতের আইলের মধ্যে গামছা ভিজিয়ে যোহরের নামাজটা আদায় করেছে, তারপরেও নামাজ তরক করে নাই, এমন বান্দারা হাসরের ময়দানে এই নির্দেশটা পাওয়ার সাথে সাথে আল্লাহকে সিজদা দিয়ে দেখাইতে পারবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি নামাজে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আরাম আয়েশে কাটিয়েছে, বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ পড়তো না, তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, কাঠের মতো শক্ত হয়ে তারা পেছনের দিকে পড়ে যাবে। ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তারা বেইজ্জতি হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে তারা পেছনের দিকে পড়ে যাবে। আল্লাহকে একটা সিজদা দিয়ে দেখাতে পারবে না। হাসরের ময়দানে তারা মাথা উঁচু করে আর আল্লাহর সাথে কথা বলার সাহস করবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, বেইজ্জতি হয়ে তারা পেছনের দিকে পড়ে যাবে। ওহুম সালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে দুনিয়ার মধ্যে তো তারা এরকম পিঠ তাদের কাঠের মতো ছিল না। দুনিয়ার মধ্যে যখন আমি নির্দেশ দিয়েছিলাম ওহুম সালিমুন, তারা দুনিয়ার মধ্যে সুস্থ ছিল, তাদের পিঠ কাঠের মতো ছিল না। আর দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ না পড়ার কারণে এই হাসরের ময়দানে তাদের পিঠ কাঠের মতো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওহুম সালিমুন, দুনিয়ার মধ্যে তো তারা সুস্থ ছিল। সুস্থ কিভাবে ছিল? তাদের মেরুদণ্ডগুলো আল্লাহ পাক একটার পর একটা জয়েন্ট লাগিয়ে কি সুন্দর করে এমন পরিপাটি রূপে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রুকু দিতে পারবে, সিজদা দিতে পারবে, দাঁড়াইতে পারবে, বসতে পারবে, সব কিছু করতে পারবে, এমন ভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। সুস্থ ছিল এই বান্দা, কিন্তু সুস্থ থাকার পরেও আমাকে সিজদা দেয় নাই, আর আজকে পেট কাঠের মতো শক্ত হয়ে গেছে। তাই আমার বান্দা আমাকে আজকে একটা সিজদা দিয়ে দেখাইতে পারলো না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এই ফেরেশতারা তার মাথার মুষ্টি চেপে ধরো, মাথার চুলের মুষ্টি চেপে ধরো, খুযুহু ফাগুল্লুহু, ডান্ডা বাড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের মধ্যে কিক মেরে তারে ফেলে দাও। দুনিয়ার মধ্যে সে সুস্থ ছিল, কিন্তু সে নামাজ আদায় করে নাই। আজকে তার পেট কাঠের মতো শক্ত হয়ে গেছে, আমাকে একটা সিজদা দিয়ে সে দেখাইতে পারলো না।